জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের অনার্স ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপের রেজাল্ট গতকাল প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় রিলিজ স্লিপেও তোমরা অনেকেই চান্স পাওনি। এখন বলছো যে ভাইয়া তৃতীয় রিলিজ স্লিপের সুযোগ দিবে কিনা, বা ম্যানুয়ালি অনার্সে ভর্তি হওয়া যাবে কিনা, বা আমাদের এখন করণীয়টা কি। আজকের এই ভিডিওতে এই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে জেনে নেওয়া যাক যে দ্বিতীয় রিলিজ স্লিপে যেহেতু চান্স হয় নাই, তো এরপরে কি পরবর্তীতে আবার তৃতীয় রিলিজ স্লিপ কি দেওয়া হবে কিনা। তো তোমাদের যে অনার্স ভর্তির নির্দেশিকা আছে সেখানে কিন্তু একদম ক্লিয়ার করে দেখানো হয়েছে, বলা হয়েছে যে তোমার তৃতীয় রিলিজ স্লিপের কি কোনো সুযোগ আছে কিনা। আমি একটু নিচের দিকে গিয়ে তোমাদেরকে বিষয়টা একদম ভালো করে বুঝাইয়ে দিচ্ছি। দেখো, এখানে কিন্তু তোমার মেধা তালিকা প্রণয়ন পদ্ধতি বলা হয়েছে যে এই ভর্তির কার্যক্রমে প্রথম মেধা তালিকা, শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা, বিশেষ কোটায় মেধা তালিকা এবং প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তি সম্পন্ন হবে। উল্লেখ্য যে এই ভর্তির কার্যক্রমে তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করার কোনো সুযোগ থাকবে না। তার মানে হচ্ছে তুমি তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। সো তোমার এখন তাহলে করণীয় কি সে বিষয় নিয়ে আলোচনা করি। দেখো, তুমি যদি এইবার ফার্স্ট টাইমার হয়ে থাকো তাহলে কিন্তু তুমি সেকেন্ড টাইমার হয়ে আবারও অনার্সে ভর্তির জন্য আবেদন করতে পারো। যেহেতু এইচএসসির রেজাল্ট 2024 সাল যেটা, সেটি কিন্তু প্রস্তুত হচ্ছে। আর কিছুদিন পরেই আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাস থেকে আবার আবেদন শুরু হয়ে যাবে অনার্স ভর্তির। যদি আবেদন শুরু হয়ে যায় সেক্ষেত্রে তুমি কিন্তু সেকেন্ড টাইম হয়ে আবেদন করতে পারো অনার্সে ভর্তি হওয়ার জন্য। সেক্ষেত্রে কিন্তু আলাদা জিপিএ যোগ্যতা, পাশের সনের যোগ্যতা প্রয়োজন হবে। এইটা নিয়ে স্পেসিফিক তোমরা ভিডিও চাও কিনা অবশ্যই কমেন্টস করে জানিও, তবে আমি এই ভিডিওতে একটু বলেই দিই। দেখো, এইচএসসিতে পাশের সনের যোগ্যতা লাগবে 2023 অথবা 2024, আর এসএসসিতে পাশের সনের যোগ্যতা লাগবে 2021 অথবা 2022। ন্যূনতম জিপিএ এবার কিন্তু জিপিএটা কমিয়ে দেওয়া হয়েছিল, মানে পূর্বে যে জিপিএটা ছিল পরবর্তীতে আবার কমিয়ে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে মানবিক থেকে 2.5 এবং এইচএসসিতেও 2.5, টোটাল জিপিএ লেগেছিল 6.00। আর বিজ্ঞান থেকে বাণিজ্য থেকে তোমার এইচএসসিতে 2.50 এবং এসএসসিতে এইচএসসিতে 3.0 আর এসএসসিতে 2.50। টোটাল জিপিএ প্রয়োজন হয়েছিল 6.5, এরকমটা লেগেছিল। সো এবার কীরকম হবে আমি জানি না, জিপিএ যোগ্যতাটা কি বাড়ানো হবে কিনা। যেহেতু নতুন যিনি উপাচার্য তিনি এসেছেন, তিনি কি করবেন, কোন সিদ্ধান্ত নেবেন সেই বিষয়ে কিন্তু অবগত নই। সো এই হচ্ছে মোটামুটি বিষয়। তবে তোমরা সেকেন্ড টাইম হয়ে অনার্সে ভর্তির জন্য আবেদন করতে পারো। তবে যারা এইবার সেকেন্ড টাইম ছিলে তোমরা কিন্তু আর থার্ড টাইমার হয়ে অনার্সে ভর্তির জন্য আবেদন আর করতে পারবে না। আর দ্বিতীয় আরেকটা সুযোগ ছিল, সেটি হচ্ছে অনার্সে কিন্তু অনার্সের বাইরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও 2টা কোর্স ছিল। একটা হচ্ছে ডিগ্রি পাস কোর্স, অপরটি হচ্ছে প্রফেশনাল অনার্স কোর্স। আমি বেশ কয়েকটা দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে জানিয়েছিলাম বিষয়টা। সো যারা দেখেছো এই ভিডিওটি, আশা করি তোমরা প্রত্যেকেই আবেদন করে নিয়েছো যা ডিগ্রি অথবা প্রফেশনাল অনার্সে, বুঝেছো? তো এই হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ম্যানুয়ালি তুমি ভর্তি হতে পারবে কিনা সরাসরি কলেজে গিয়ে। এইটা করার কি কিন্তু কোনো সুযোগ নাই, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতিটা শিক্ষার্থীর তথ্য কিন্তু এন্ট্রি করা হয়ে থাকে। তুমি ম্যানুয়ালি গিয়ে যদি ভর্তি হতে চাও তাহলে তোমার যে তথ্যগুলো রয়েছে সেই তথ্য অনুযায়ী তুমি কিন্তু সুযোগ পাও নাই। সো তুমি এরপরেও যদি ভর্তি হও তাহলে কিন্তু তোমার রেজিস্ট্রেশন ইস্যু করা হবে না, রেজিস্ট্রেশন কার্ড তুমি পাবে না। সেজন্য তুমি সরাসরি যদি কলেজে গিয়ে কথা বলো তাহলে তুমি ভর্তি হতে পারবে না। হ্যাঁ, তোমার কাছ থেকে যদি টাকা নেয়, ভর্তি করানো হয়, সেক্ষেত্রে তোমার কিন্তু শুধু ওই টাকাটা দেওয়া হবে, আর ওই টাকাটা লসও যেতে পারে। কারণ তোমার সকল যে তথ্য সেই তথ্যগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে আছে। এখন তুমি যদি ওই তথ্য দিয়ে তুমি তোমার নিজের মতো করে ভর্তি হও, তোমার যদি নিজের মতো করে যদি কোনো কলেজ ভর্তি করায় তাহলে ওই কলেজের বিরুদ্ধেও অ্যাকশান নেওয়া হবে। তারপর তোমার তো রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না, এটা তো থাকলোই। সো ম্যানুয়ালি তুমি কলেজে গিয়ে কিন্তু ভর্তি হতে পারবে না। তো এই হচ্ছে আজকের মতো ভিডিও। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে তৃতীয় রিলিজ স্লিপের কোনো সুযোগ নাই, তুমি এখন চান্স পাও নাই, তোমাকে অপেক্ষা করতে হবে পরবর্তী ইয়ারের জন্য, মানে একটা বছর তোমার গ্যাপ হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে, যদি তুমি প্রফেশনাল অনার্স বা ডিগ্রি পাস কোর্সে ভর্তির জন্য আবেদন করে থাকো তাহলে তোমার আবেদন করা যথাযথ হয়েছে এবং তুমি দেখা গেল যে ভর্তি হয়ে গেলে ডিগ্রি অথবা অনার্সে প্রফেশনাল অনার্সে সুযোগ পেয়েছো। ভর্তি হওয়ার পর যদি তুমি মনে করো যাবে অনার্সে আবার সেকেন্ড টাইম হয়ে আবেদন করবে, সেটিও তুমি করতে পারো। ওকে, তো এই ছিল ভিডিওটি। ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং শেয়ার করবে।